পক্ষ থেকে ধুলাগড় ও কাজীপাড়ায় বিক্ষোভ অবরোধ। ধুলাগড় এলাকায় জালান কমপ্লেক্সের সামনে 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। একইভাবে কাজীপাড়া এলাকার টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ ট্রাক চালকদের। গাড়ি চালকদের মূলত দাবি, কেন্দ্রীয় সরকারের যে নতুন আইন পাশ হয়েছে, কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাতে কেউ মারা যায় তাহলে ঘাতক ড্রাইভারের 7 বছরের জেল বা 7 লক্ষ টাকা জরিমানা করা হবে। এই নতুন আইন তারা মানতে নারাজ। কেন্দ্রীয় সরকারকে এই আইন পরিবর্তন করতে হবে। দ্রুত এই বিল প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। পথ অবরোধ স্থানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়, এরপরই অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। अबे सब साइन किया है। अबे जो साइन नहीं किया है साइन करो। साइन ले लो ना। अरे भाई हो गया এই যে মোদি সরকার বার করেছে 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল, আমাদের ফ্যামিলি তখন কোথায় যাবে? সরকার দেখবে আমাদেরকে ফ্যামিলিদের? আমরা যে জেলে চলে যাবো, সরকার কোথায় যাবে? আমাদের সরকার দেখবে? আইন আমরা জানি না, এই লাগু বন্ধ করতে হবে। 10 লাখ টাকা ওই অ্যাক্সিডেন্ট করলে পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর পরিবারকে জরিমানা দিতে হবে, আমাকে জেলে যেতে হবে। অমিত শাহ বার করেছে, অমিত শাহ হটাও, দেশ বাঁচাও। মোদি হটাও, দেশ বাঁচাও। মোদি হটাও, দেশ বাঁচাও। মোদি অবরোধ আমরা সবাই ভারতবাসীয় ড্রাইভাররা আছি, ভারতবাসীয় ড্রাইভাররা করেছি। আমরা অবরোধ চলবে, এই অবরোধ চলবে যতক্ষণ না সরকার ডিসিশন চেঞ্জ করছে, ততক্ষণ অবরোধ চলবে। স্যার বললেন আমাদের পিটিশন জমা দিলাম, এবার স্যার ডিসিশন নেবে। স্যার ডিসিশন নেবে বলেছেন, আমরা সব পিটিশন জমা দিয়েছি। স্যার বলেছেন নবান্ন আমি এটা দেবো। স্যারের ফোন নাম্বার নেওয়া হয়েছে, আমাদের ফোন নাম্বার স্যারকে দেওয়া হয়েছে। আজকে করলাম, এইটা এবার চলবে যতক্ষণ না সরকার ডিসিশন চেঞ্জ নিচ্ছে। যতক্ষণ না সরকার ডিসিশন চেঞ্জ নেবে এই আন্দোলন চলবে 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 করবো। আমার নাম জয়প্রকাশ সাউ, আমি গাড়ি চালক, আমি ড্রাইভার।